হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শামসানি। আজকে আমি একটা রান্না করে দেখাচ্ছি। হঠাৎ করে মনে হলো রান্না যেহেতু করছি একটু তোমাদের সাথে শেয়ার করি। সো আজ রান্না করছি শিমের বিচি দিয়ে কই মাছ। এই কই মাছটা ফ্রোজেন কই মাছ। আমরা নিউ ইয়র্কে যেহেতু থাকি, এখানে তেমন ফ্রেশ একটা কই মাছ আমি পাই না। এটা অলমোস্ট ভাজা হয়ে এসছে, আমরা তুলে নেব। সাথে শিমের বিচি, এটাও ফ্রোজেন, তাই অনেকে শিমের বিচিতে একটা হালকা গন্ধ পছন্দ করে না। আমি এটাকে একটু করে সেদ্ধ পানি ফেলে দিয়েছি, সো এখন কোনো স্মেল করবে না। সাথে একটু আদা পেস্ট, আর আমি যেহেতু খুব বেশি ঝাল খেতে পাই না, সেজন্য জাস্ট দুটো চিলি, গ্রিন চিলি। এরপর মশলার মধ্যে আছে, আমি এই স্পুনটা ইউজ করেছি যেটা হাফ টি স্পুন। সো এখানে 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, ধনের গুঁড়ো, টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন থেকে একটু বেশি, কারণ আমি মাছটা ভাজার সময় ওখানে হলুদ যেহেতু ইউজ করেছি তাই এখানে একটু কম নিচ্ছি। আর হচ্ছে কিউমিন পাউডার অথবা জিরার গুঁড়ো 1 টিস্পুন। আর লবণটা যার যার স্বাদ মতো, কিন্তু আমি এখানে 2.5 টিস্পুন নিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আমি 3টে কার্ডামন আর সিনামন স্টিক, একটা ছোট্ট স্টিক ইউজ করেছি ভেঙে। এখানে রয়েছে 1 কাপ অনিয়ন, একটা বড় আলু। দ্যাটস ইট। মাছটা ভাজা হয়ে এসছে, আমরা এখন মাছটাকে তুলে নেব। তো আমরা এখন ইউজ করবো। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের শব্দের জন্য, নয়েজের জন্য আমি দুঃখিত। এখন আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। এরপর আলুটাকে একটু ভেজে নিব। একটু লেগে গেছে যেহেতু প্যানটা ছোট, ট্রাই করছি আলাদা করে তুলে নিতে। অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো মাছ ভাজতে না দিলেই ভালো, তাহলে আর লেগে যাওয়ার ভয় থাকে না। যেহেতু এটা একটু ফ্রোজেন তাই আমি একটু ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজলে আর খেতে অতটা খারাপ লাগার কথা না। আর আমি এই রেসিপিটা শেয়ার করছি কারণ আমার ফ্যামিলি আমার হাতে কই মাছের শিম বিচি দিয়ে এই ফ্লেভারটার খাবারটা, এই রান্নাটা অনেক পছন্দ করে। আমি এখন একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা একটু ভেজে নেব, তাহলে আলুর যে একটা অন্যরকম স্মেল, কাঁচা আলু, সেটাও লাগবে না। যদিও রান্না করার পর সেটা তো ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। তারপরে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, যার যার পছন্দ মতো একটু ভেজে নেড়ে নিলে রান্নাটা একটু খেতে ভালো লাগে। অনেকে মাছটা ভাজে না, আমিও মাছটা ভাজি না যদি সেটা ফ্রেশ মাছ হয়, বাট যেহেতু এটা ফ্রেশ নয়, ফ্রোজেন, তো একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। আর সুন্দরভাবে সব কিছু পরিমাণ মতো উপকরণগুলো দিয়ে রান্না করলে মোটামুটি সবার রান্নাই ভালো লাগে খেতে। অনেক সময় এক একটা উপকরণের পরিমাপটা একটু এদিক সেদিক হলে, যদি লবণটা একটু বেশি দেয় খেতে খারাপ হয়ে যায়। ঝালটা একটু অনেকে বেশি খেতে চায়, একটু পরিমাণ বাড়িয়ে দিলে সেটা হয়তো ভালো হয়, বা অনেকে ঝালটা খেতে পারে না, তখন খেতে ভালো লাগে না। আমি একটু আলুটা উল্টে পাল্টে দিচ্ছি। অলমোস্ট ভাজা হয়ে এসছে। আমি কড়াইটাতেই ছোটো করে তরকারিটা বসিয়ে দিব। আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, একটু লাল লাল হয়ে এসছে। আমি এখন আলুটা তুলে নিচ্ছি। আমি আলুটা তুলতে তুলতে একটা পাশে দারচিনি আর এলাচিটা অ্যাড করে দিচ্ছি।
তাহলে এটা ভাজা হয়ে যাবে, ফ্লেভারটাও চলে আসবে। আমি আসলে তাড়াহুড়ো করে রান্না করতে পারি না, কিন্তু খুব সবাই বলে আমি অল্প সময়ে অনেক রান্না করি, বাট তাড়াহুড়ো করলে আসলে জিনিসটা সুন্দর হয় না। একটু সুন্দর করে সময় নিয়ে রান্না, আসলে এক একজন এক এক রকম, তাই না? যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে রান্না করতে, আমার তাই মনে হয়। তো এখানে এটা ভাজা হয়ে এসছে, একটু লাল লাল হয়ে গেল সিনামন স্টিক আর কার্ডামন। আমি এখন অনিয়নটা, পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। কেউ চাইলে ভাজার সময় একটু করে সল্ট ইউজ করতে পারে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে, যার যার ইচ্ছে। এই রান্নাটাতে একটু টমেটো অ্যাড করলেও ভালো হয়, আমি আজকে টমেটোটা অ্যাড করছি না। একটু হিটটা মিডিয়াম থেকে একটু বাড়তি রাখলাম। এখন গ্রিন চিলিটাও অ্যাড করে দিব, তাহলে গ্রিন চিলিটা একটু ফ্রাই হয়ে আসবে। সাথে আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে মশলার যে বাটা মশলার একটা স্মেল, সেটা যাতে কুকড হয়ে আসে। নয়তো রান্না থেকে কাঁচা কাঁচা মশলার গন্ধ করতে থাকে। তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। আমি মশলাগুলো কষাতে কষাতে পাশাপাশি ডিম বয়েল করছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। এই রান্নাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দিব। তো মশলাটা অনেকটা কষানো হলো, অন্য মশলাগুলো স্পাইসেসগুলো অ্যাড করলে সাথে সাথে এই সাথে আমার বয়েল করা শিমের বিচিটা আমি একটু ভেজে নেব, পরে অন্যান্য স্পাইসেসগুলো অ্যাড করব। আমার মনে হয় এভাবে যদি কেউ ট্রাই করেন রেসিপিটা, খেতে অনেক ভালো লাগবে, কারণ আমার ফ্যামিলির সবাই এভাবে খেতে পছন্দ করে। এই কই মাছের তরকারিটা, কই মাছ ভাজা খেতেও পছন্দ যেমন, তেমনি এভাবে রান্না করলে শিমের বিচি দিয়ে দেশীয় যে একটা রান্নার ফ্লেভার, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি কই মাছ কাটার জন্য খেতে অত ভালো লাগে না বা পছন্দ করি না, বাট এই যে শিমের বিচি দিয়ে রান্নাটা আমি অনেক লাইক করি। এখন আমি আস্তে আস্তে এটা হতে থাক। সরি, আমার পিচ্চিটা একটু আমাকে খুঁজছিল, তাই ওর কাছে গেলাম। আমরা আবার রান্নায় ফিরে এসেছি। আমি সত্যিই দুঃখিত কিছুক্ষণ ক্যামেরাটা এই অবস্থায় ফেলে দেওয়ার জন্য। এখন শিমের বিচিটাও কিছুটা ফ্রাই হয়ে এসছে। তো আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু পরিমাণটা বলে দিয়েছি। আমি একসাথে একটু মিক্স করে, এটা একটু পানি দিয়ে মিক্স করলেও ভালো লাগে। আমি একসাথে দিয়ে দিচ্ছি, মশলাটা এখানে কুক হয়ে যাবে। আসলে আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি, মোবাইল দিয়ে ভিডিও করছি, তাই আমার এভাবে কুক করতে একটু কষ্ট হচ্ছে, তাই মশলাগুলো আর সুন্দর করে ডেকোরেট করে বসাতে পারলাম না।
এখন মিক্স করব, মশলাটাকে ভালো করে কষাবো। আমি আগেই বলেছি 1 টিস্পুন রেড চিলি, 1 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুন করিয়েন্ডার পাউডার, 2.5 স্পুন সল্ট, যার যার ইচ্ছে মতো স্বাদ মতো। আর হলো হলুদের গুঁড়োটা দিয়ে, যেহেতু আমি মাছটা আগে ভেজেছি, তাই টারমারিক বা হলুদের পাউডারটা আমি শুধুমাত্র 1/2 টিস্পুন থেকে একটু, 1 টিস্পুনের কাছাকাছি, 1 টিস্পুন নয়, একটু কম অ্যাড করেছি। এখন আমি এগুলোকে মিক্স ইট টুগেদার। ভালো করে মশলাটা কষাতে হবে। আমি কোনো এডিট করা ছাড়াই ভিডিওগুলো পাবলিশ করছি, তাই অনেক লং ভিডিও হয়তো হয়ে যেতে পারে। আশা করি কেউ বোর হবে না। আমি এখন একটু আলুটাও এখানে অ্যাড করে দিব, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। অনেকে মাছটাও একসাথে দিয়ে পানিটা পরে অ্যাড করে, বাট রান্নার যে টিপসটা আমার কাছে মনে হয়, এই মশলাগুলো একটু কষানোর পরে পানিটা অ্যাড করে একটু বয়েল করে নেওয়ার পর, গরম পানি, বয়েল ওয়াটার অবশ্যই, আমি ট্যাপ ওয়াটার ইউজ করবো যেহেতু আমার ট্যাপে অবশ্যই অনেক গরম জল আসে। সো এই ওয়াটারটা ইউজ করার পর কিছুক্ষণ বয়েল করে নেওয়ার পর মশলার সাথে যখন ভালোভাবে এটাকে মিশে আসে, তখনই মাছটা অ্যাড করা উচিত। তাহলে হয় কি, পিওর একটা ফ্লেভার, দেশি ফ্লেভার পাওয়া যায়। মশলাটা কষে এসছে, আমি এখন পানি অ্যাড করবো। পানিটা যার যার ইচ্ছে মতো, কেউ যদি ঝোল খেতে চায় তাহলে একটু ঝোল বেশি দিতে হবে, পানিটা বেশি অ্যাড করতে হবে। যারা একটু ভুনা খেতে চায়, যারা একটু বেশি গ্রেভি চাই, তারা ঝোলের পানির পরিমাণটা একটু কম দিতে পারে। আমি এখানে 3 কাপের মতো পানি দিচ্ছি, 3 কাপ বল। এটা যখন বয়েল হতে থাকবে আর একটু কমতে থাকবে পানিটা, ঘন হয়ে আসবে থিকনেস। তো আমি 3